আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালের্মো শহর থেকে। সার্বিয়া নিয়ে কথা বলবো আজকে। সার্বিয়ার সমসাময়িক বিষয় এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আপনাদের জন্য, এবং ভুয়া ভিসা অর্থাৎ ফেক ভিসা নিয়ে কিছু কথা বলবো। আপনারা যাতে নতুন করে যারা ফাইল জমা করবেন বা ফাইল অলরেডি জমা করে ফেলছেন, অনলাইন হয়ে গেছে, অপেক্ষা করতেছেন ভিসার জন্য, সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। দেখেন, আমরা যারা ইউরোপে থাকি সবসময় কাজ করি। আপনারা জানেন বিদেশ মানেই কাজ। আপনারা যখন বিদেশে আসবেন তখনই আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন। এখানে কেউ ফ্রি থাকে না, সবসময় কাজ থাকে। তো সারা দিন কাজ করার পরে ওই মেসেজের রিপ্লাই দেওয়াটা সেটা খুবই কষ্টকর বা একটু বিরক্তিকরও লাগে। তো প্রতিদিন আমি যেটা করি সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠেই আমি আমার মেসেঞ্জার, আমার হোয়াটসঅ্যাপ এবং আমার জিমেইল, এই বিষয়গুলো আমি চেক করি যে কয়টা মেসেজ আসছে আর সেখানে কতটা গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো আমি সাথে সাথে রিপ্লাই দেই, এবং যদি সেই ব্যাপারটা আমি রিপ্লাইয়ের মধ্যে বলতে না পারি, অর্থাৎ আমার বুঝতে পারি যে এটা আসলে ফোনে কথা বলা লাগবে, তখন আমি সরাসরি ফোন দিয়ে কথা বলি ওই লোকের সাথে। তো আজকে প্রতিদিনের মতো যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার হোয়াটসঅ্যাপ আমি চেক করি, সেখানে একজন বাই সার্বিয়ার একটা ভিসা পাঠাইছে, যে ভিসাটা সম্পূর্ণ ভুয়া। এটা আমি বোঝার আগেই উনি আমাকে বলে দিয়েছে মেসেজে যে ভাই, এই ভিসাটা আমি পাইছি অত তারিখে, কিন্তু এই ভিসাটা সম্পূর্ণ ভুয়া, আমি ফ্লাই করতে পারি না। ইভেন এই ভিসাটার সাথে ওনাদের গ্রুপের আরও 20 জনের মতো ভিসা পাইছে। এই সবগুলা ভিসাই হচ্ছে ভুয়া ভিসা, ফেক ভিসা, যার কারণে কোনো বিএমএটিও হয়নি, তাদের ফ্লাইটও হয়নি। শেষ পর্যন্ত উনি বুঝতে পারছে যে ভিসাটা আসলে সঠিক না, এবং এর ভিতরে উনি সম্পূর্ণ টাকা, অর্থাৎ ওনার কথা মতো উনি 8 লক্ষ টাকার উপরে খরচ করে ফেলছে ওই দালালকে বা এজেন্সিকে দিয়ে দিছে। এজেন্সিটার নামও এখানে বলা হয়েছে, একেবারে RL নং সহ। তো আমি বলছি না, এটা বলাটা আমার কাছে মনে হচ্ছে যে উচিত হবে না। যে এজেন্সিটা, সেই এজেন্সিটার নাম সহ ওই ভাই আমাকে বলছে, এবং RL নাম্বার সহ বলছে, কোথায় লোকেশন ঢাকার সেটাও বলছে। তো যাই হোক, এটা হচ্ছে একটা কতটা খারাপ একটা ব্যাপার যে এতদিন যাবত অপেক্ষা করার পর একটা ভিসা পাইলাম, সেটা হয়ে গেছে ভুয়া বা ফেক ভিসা, এবং সেখানে যেটা গেছে সেটা হচ্ছে আমার লাখ লাখ টাকা চলে গেছে। এই টাকা আপনি কবে ফেরত পাবেন এটার কোনো ধরনের নিশ্চয়তা নাই। তো ওই ভাইটা আসলে আমাকে এই বিষয়গুলো দেখানোর জন্য পাঠাইছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা উনি বলছে সেটা হচ্ছে যে ভাই, আপনি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন, হ্যাঁ, যাতে মানুষ সচেতন হতে পারে। আর এই বায়ের কথা বলার আগেই আমি আপনাদেরকে অনেকবার বলছি যে বাংলাদেশে ভুয়া ভিসার সরাসরি এই সার্বিয়ার, হ্যাঁ, একটা ভিডিওতে আমি বলছিলাম যে 200 ভিসা স্ট্যাম্পিং হয়েছে ভুয়া, সবগুলাই ভুয়া। তো এখানে সচেতনতার যে ব্যাপারটা, এটা আমাদেরকে আমাদের নিজেরই মেনটেন করতে হবে। আমি আপনাদেরকে বারবার বলতেছি যে ইউরোপের মধ্যে এই মুহূর্তে সবচাইতে ভালো ভিসা রেশিও হচ্ছে সার্বিয়ার। এই সার্বিয়াতে যদি আপনার সঠিক প্রসিডিওর মেনটেন করে আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করেন, সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারেন, আপনার অনলাইনটা সঠিকভাবে হয়ে যায়, তাহলে 100% আপনার ভিসা, 100% ভিসা, আপনি ভিসা মিস হবে না, ভিসা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এইটা কাদের ক্ষেত্রে, আমি সবসময় আপনাদেরকে বলি, কাদের ক্ষেত্রে? শুধুমাত্র যারা অথেন্টিকভাবে ওয়ার্ক পারমিট বের করছে, অথেন্টিকভাবে অনলাইন করা হয়েছে, সব কিছুই ঠিকঠাক, তাদের ক্ষেত্রে। আর এটাও আপনাদেরকে আমি সবসময় বলি যে বাংলাদেশের 90% এজেন্সি হচ্ছে চিটার বাটপার। 10% এজেন্সি ইউরোপ নিয়ে কাজ করে। আমি মোটামুটি এই 10%-এর মধ্যে 8% এজেন্সিকেই চিনি যারা ইউরোপ নিয়ে কাজ করে, খুবই ভালো মানের কাজ করে। তাদের রেকর্ড, হ্যাঁ, আপনি বলতে পারেন যে রিজেকশন কি একেবারে নেই? অবশ্যই রিজেক্ট। যারা ইউরোপ নিয়ে কাজ করে তারা এটা মাথায় নিয়ে কাজ করে যে আমার 100 ফাইল নিলে সেখান থেকে 40টা বা 45টা বা 50% রিজেক্ট হয়ে যেতে পারে, এবং 50% ভিসা আশা করতে পারি। একেবারে সবাই এই চিন্তাটা নিয়েই কাজ করে, এবং তারা সেভাবেই তাদের ক্লায়েন্টের সাথে ডিল করে, অর্থাৎ যে আপনার ফাইল আমি নিচ্ছি কিন্তু আপনার 100% ভিসা হবে, সেই নিশ্চয়তা আমি দিতে পারতেছি না। কারণ ইউরোপের ভিসার কোনো ধরনের নিশ্চয়তা কেউ আপনাকে দিতে পারবে না। আপনার লাখে থাকলে 100% আপনি ভিসা পেয়ে যাবেন। তো সঠিক এজেন্সিগুলোর কথার ধরন ঠিক এভাবে হয়, এবং তাদের যে লেনদেনের ব্যাপারটা সেটা কখনোই হ্যান্ড ক্যাশে হয় না। যদিও হ্যান্ড ক্যাশে যদি খুব বেশি প্রয়োজন হয় তখন আপনাকে সাথে সাথে তাদের RL নাম্বার সহ, তাদের এজেন্সির ফুল নাম, ওই মালিকের ফুল নাম, এবং কত তারিখে আপনি টাকা দিয়েছেন সেটার একটা সিল সহ, ডেট সহ, এবং আপনি এরপরে আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাকে একটা
রসিদ প্রদান করবে যে আমি হ্যান্ড ক্যাশে টাকাটা গ্রহণ করছি এত তারিখে এত সময়ে। এটা হচ্ছে সঠিক প্রসিডিওর। ম্যাক্সিমাম টাইমে দেখা গেছে তাদের যে লেনদেনের ব্যাপারটা সেটা ব্যাংকের মাধ্যমেই হয়। তো এই ধরনের এজেন্সির কাছে যখন আপনি ফাইল জমা করবেন, আপনি নিশ্চিত যে আপনি ইউরোপে আসতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে বলি যে কেন আমরা ইউরোপে আসবো না, অবশ্যই আমাদেরকে ইউরোপে আসতে হবে। তো ইউরোপ মানেই হচ্ছে আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাওয়া। একবার ইউরোপে আসার পর আপনি বুঝতে পারবেন যে অন্যান্য যে প্রফেশনগুলো রয়েছে, অর্থাৎ বাংলাদেশে একটা সাধারণ কোম্পানিতে চাকরির জন্য মানুষ লাইন ধরে থাকে, যেটা আমিও করছি বাংলাদেশে। একটা সরকারি চাকরির জন্য কত কিছু করে থাকে। এখন প্রতিনিয়ত আমার বন্ধু যারা সরকারি চাকরি করে প্রতিনিয়ত আমাকে ফোন করে যে একটা ভিসা বের কর, আমি এই চাকরি করবো না, এত কম টাকায় পোষায় না। তো ওই জিনিসটা আমিও আজকে করতাম যদি আমি আজকে ইউরোপে না আসতে পারতাম। এখানে যেমন আপনার অর্থনৈতিক সাপোর্ট পাবেন, একেবারে হাই লেভেলের, লো লেভেল না, হাই লেভেলের অর্থনৈতিক যে সাপোর্টটা, সেটা 12,000 15,000 টাকা স্যালারিতে জব করা আর গরুর মতো পরিশ্রম করা বাংলাদেশের কাম। আর এখানে সম্পূর্ণই উল্টা। কীরকম? এখানে আপনি পরিশ্রম যতটুকু করবেন তার চাইতে 4 গুণ 5 গুণ বেশি আপনি পারিশ্রমিক পাবেন। তো কেন আপনার ইউরোপে আসবেন না? তবে হ্যাঁ, আপনাদেরকে সবসময় আমি বলি ইউরোপে আসতে গেলে আপনার সময়ের প্রয়োজন, আপনার ধৈর্যের প্রয়োজন, সঠিক মাধ্যম প্রয়োজন, এবং আপনার ডকুমেন্টসগুলো যেগুলো আপনি সাবমিট করবেন আপনার তরফ থেকে সম্পূর্ণ অথেন্টিক হতে হবে। এইগুলো আমরা অথেন্টিকই দিই। আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার ফটো, এই 3টা জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যদি আপনার অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে, অর্থাৎ আপনার পড়াশোনা রয়েছে, সেইগুলো সার্টিফিকেট দিতে পারেন, আপনার কাজের দক্ষতা রয়েছে, সেগুলো আপনার সার্টিফিকেট দিতে পারেন। আমি কথাগুলো বলতেছি সার্বিয়ার ক্লায়েন্ট যারা আপনারা আছেন, সার্বিয়ার জন্য ফাইল জমা করবেন ভবিষ্যতে, ইন ফিউচারে, বা আপনার ফাইল জমা করছেন, অপেক্ষায় আছেন ভিসার জন্য, সবার জন্য আজকের ভিডিওটা এই জন্যই করা যে আপনার সচেতন হয়ে যান। আপনি যে এজেন্সিতে আপনার ফাইলটা জমা করছেন তারা কি আদৌ সঠিক কাজ করে কিনা, বা তারা প্রিভিয়াস কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা সেটা দেখেন। সেটা যদি এখনও পর্যন্ত আপনার কাছে সন্দেহ মনে হয়, আপনার ফাইলটা ব্যাক নিয়ে নেন। কারণ 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ টাকা যাওয়ার আগে যদি আপনার 50,000 1 লক্ষ টাকা লস হয়, সেটা কিন্তু খুব বেশি না। কিন্তু যখন আপনার 8 থেকে 9 লক্ষ টাকা লস হয়ে যাবে, সেটা কিন্তু একটা পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সো আমাদের এখনই সচেতন হতে হবে। সার্বিয়া এই মুহূর্তে সবচেয়ে ভালো ভিসা রেশিও, রোমানিয়াতে ভালো ভিসা রেশিও, কিন্তু রোমানিয়াতে ইন্ডিয়ার ভিসা যেহেতু জটিলতা, সো রোমানিয়ার কথা বাদ দিলাম, আপনারা সার্বিয়া আসেন। তবে হ্যাঁ, অবশ্যই সঠিক মাধ্যমে আসেন, সঠিক এজেন্সি যাচাই করেন। আমি বলতে পারতেছি না আপনাদেরকে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সবসময় বলি কোনো একটা এজেন্সি রিকমেন্ড করা আমার কাজ নয়। অনেক বছর যাবত এই সেক্টরে কাজ করি, কিন্তু কোনো এজেন্সি আমি রিকমেন্ড করতে পারি না আপনাদেরকে। কারণ একটা এজেন্সি রিকমেন্ড করা মানে, আমি একটু আগে বললাম যে 50% ভিসা হয়, 50% রিজেক্ট হয়, বাকি 50% আমাকে গ্রুপে আমার ছবি দিবে আর পোস্ট করবে, এ হচ্ছে একটা বাটপার, এ হচ্ছে একটা দালাল। সো এখান থেকে আমি এই জন্যই দূরে থাকি। তো আপনারা নিজেদের কাজ নিজেরা করেন, নিজেরা সঠিক এজেন্সি নির্বাচন করে ফাইল জমা করেন, আপনারা ভিসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।